আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে, আর আমি ভিডিওটা করছি মূলত আলমডাঙ্গা শহর থেকে। তো মোটামুটি আলমডাঙ্গা শহরটা সবাই কিন্তু চেনে, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতন কিছু নেই আমার কাছে মনে হয়। কারণ আমি প্রতিনিয়ত কিন্তু আমার লোকেশন সম্পর্কে আপনাদেরকে বলি। তো আজকে সকাল থেকে এখানে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ হয়েছিল, তো ভাবছিলাম হয়তো বৃষ্টি না হলেও হালকা পাতলা হয়তো একটু বাতাস হতে পারে, কিন্তু ধারণাটা ভুল। সকাল থেকে মেঘ যেহেতু হয়েছে, তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, একটার পরেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণ দেখা যাচ্ছে অনেকে অনেক বেশি টেনশনে আছে। কিসের টেনশন আপনাদেরকে বলি। কারণ আমাদের এখানে যে ধানি জমিগুলো আছে, অনেকেই আছে যারা কিন্তু ইতিমধ্যে ধানগুলা কি কাইটি ফেলছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো এগুলা মাঠে যেহেতু শুকানোর জন্য রাখছে, আর আকাশের থেকে যেহেতু বৃষ্টি পড়ছে বুঝতেই পারছেন, তো এটার অবস্থা কি হবে। যদি অতিরিক্ত পানি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধানগুলা কি হবে, কলাই যাবে, বাসা অব্দি আর নিয়ে যাওয়া হবে না। আর এমনিতেই এবার ধানের প্রাইসটা বলে অর্ধেকে নামে আসছে। তো সব মিলিয়ে মনে করেন কৃষকদের যে ভোগান্তি, এটা বলি শেষ করার মতন নয়। সবারই কিন্তু সমস্যার সমাধান হয়, যেটি সত্য কথা। সেটি শিক্ষকদের বলেন আর ছাত্রদের বলেন, সবারই সমস্যার সমাধান হয়, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, কখনো কৃষকদের কিন্তু কোনো সমাধান হয় না। কারণ তাদের যে অধিকার, এটা নিয়ে যে কেউ বলবে, এই বলার মতন মানুষগুলো আমার মনে হয় না যে বাংলাদেশে আছে। তো সবার কিন্তু উচিত অন্তত আমাদের এই কৃষক ভাইদের নিয়ে অন্তত ভাবার। কারণ তারা যদি না থাকে তাহলে কিন্তু আমরা খাওয়া বিনায় দেখা যাচ্ছে জীবনটা শেষ হয়ে যাবে। তো সুতরাং আপনারা অবশ্যই কৃষকদের নিয়ে ভাববেন। আর আজকে মূলত আপনাদেরকে আপডেট দিচ্ছে আমাদের আলমডাঙ্গা সম্পর্কে। আলমডাঙ্গার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে মূলত সকাল থেকে প্রচুর পরিমাণে মেঘ, এবং একটার পর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে কি হয়েছে, আজকের আবহাওয়াটা একেবারে দুর্বল। প্লাস আজকে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার মুহূর্তে আমি ঘুমাইছিলাম। তো ঘুম থেকে উঠে আমি হঠাৎ দেখছি ঘড়ির কাঁটা প্রায় 4:30 প্লাস হয়ে গেছে। তো যার কারণে আমি কিন্তু লাইভ করি 4টার পরে আসি, এখানে এসে মূলত লাইভগুলো কন্টিনিউ করি। তো আজকে দেখা যাচ্ছে অনেক বেশি লেট হয়ে গেছে, শুধুমাত্র এই ঠান্ডা যেহেতু দিন আর প্রচুর পরিমাণে তাপ, তো অনেকদিন এইভাবে কিন্তু ঘুমাইনি দিনের বেলায়। তো কখন যে ঘুমাই গেছে নিজেও বুঝতে পারি নাই। তো ঘুম থেকে উঠেই হাত বাত করে চলে আসছি মাঠের ভিতরে, শুধুমাত্র লাইভ করার জন্য এবং ভিডিও করার জন্য। কারণ কিছুক্ষণের ভিতরে অন্ধকার নেমে আসবে, ইচ্ছা থাকলেও আর ভিডিও কিন্তু করতে পারবো না আজকের দিনে। তো যার কারণে খুবই দ্রুত এসেছি, আর আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আলমডাঙ্গা সম্পর্কে। আর আমাদের এই পানি হওয়ার জন্য অনেকেরই কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, অনেকেরই ক্ষতি হয়েছে, যেটা সত্য কথা। কারণ কিছুদিনের ভিতরে আমাদের এখানে যে ধানগুলো আছে সবই কাটা পড়বে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে কৃষকদের অনেক বেশি লোকসানই হয়েছে, কারণ এখানে এখন পর্যন্ত কারোর বাসায় কিন্তু একটা ধান কিন্তু এখনো যায় নাই, যেহেতু এখনো ধানগুলা প্রপারলি কাটা হয় নাই। তো দেখা যাচ্ছে এমন একটা বিষয় যে ধান অনেক দূরে আছে, ওগুলা কাইটে কিন্তু নিয়ে আসা লাগবে এই ক্যানালে। তো এটার জন্য কি হবে, সেই জায়গাটা প্রপারলি